এই জন্য আমি বলবো আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা আমার, ভালো কাজ সবাই করতে পারে না, নেকের কাজ সবাই করতে পারে না, আল্লাহর ইবাদত বন্দেগী সবাই করতে পারে না। আসমানের মালিক আল্লাহ যেই বান্দার কল্যাণ চান, মঙ্গল চান, সেই বান্দাকে আল্লাহ তার গোলামির মধ্যে লাগান। জোরে বলেন ঠিক কিনা? যে ব্যক্তির কল্যাণ মঙ্গল আল্লাহ তাআলা চান, সেই ব্যক্তির দ্বারাই দ্বীনি খেদমতগুলো হয়। যেই ব্যক্তির কল্যাণ আর মঙ্গল চান, আল্লাহর নবী বলেন, ইদা আরাদাল্লাহু লিআবদিন খায়রান, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণ চান, মঙ্গল চান, আল্লাহ তাআলা ওই বান্দাটাকে ভালো কাজে লাগিয়ে দেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কিভাবে আল্লাহ তাকে কাজে লাগিয়ে দেন? নবীজি বললেন, আইওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, আল্লাহ তাআলা যে বান্দার মঙ্গল চান, কল্যাণ চান, মৃত্যুর আগে ওই বান্দাকে দিয়ে বেশি বেশি নেকের কাজ যিনি করান, জুড়ে বলেন তিনি কে? বোঝা গেল কেন্দোয়া, এই যে এই এলাকার নাম নৌপাড়া। আমাদের কল্যাণ মঙ্গল যাদের আল্লাহ চেয়েছেন, আমরা এখানে আসতে পেরেছি। যাদের চাননি তারা শত চেষ্টা করেও আসতে পারিনি। জুড়ে বলেন ঠিক কিনা? এই যে আমরা আসলাম, উলামায়ে কেরাম কথা বলতেছে, যদি এগুলো আমরা শুনি, আমাদের জীবন যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? মানুষ আল্লাহর কাছে দামি হয়। কিভাবে দামি হয়? চেহারা দিয়ে মানুষ আল্লাহর কাছে দামি হয় না। ধন দৌলত দিয়ে আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায় না। আর নেতৃত্ব আর অহংকার বড়াই দিয়ে আল্লাহর কাছে কোনো ধরনের সম্মানিত হওয়া যায় না। আল্লাহর নবী কি বলেছেন? আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি তোমাদের চেহারা দেখেন না, ওয়ালা ইলা আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তিনি তোমাদের ধন সম্পদ দেখেন না। কার চেহারা কত সুন্দর, কার ধন সম্পদ কত বেশি, এটা আল্লাহ তাআলা দেখেন না। প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আল্লাহ কি দেখেন? আল্লাহর নবী বলেন, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা তিনি তোমাদের অন্তর দেখেন, তোমাদের নেক আমলগুলো তিনি দেখেন। চেহারা কালো কিন্তু লোকটার যদি অন্তর ভালো হয়, তাহলে সেই লোকটা আল্লাহর কাছে দামি। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটা হলো কোরআনে কারীমের সূরা লুকমানের আয়াত। সূরা লুকমানের যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কোরআনে কারীমে 114টি সূরা, আল্লাহ তাআলা এই দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবীদের নামে কিন্তু কোরআনে সূরা নেই। কোরআনে কারীম আপনারা খুলে দেখবেন, 6 জন নবীর নামে কোরআনে আল্লাহ তাআলা সূরা রেখেছেন। আপনারা যারা কোরআন পড়েন তারা অবশ্যই দেখেছেন, কোরআনে কারীমে একটা সূরা আছে, সূরা ইউনুস। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে এই সূরাটা আল্লাহ নামকরণ করেছেন। সূরা হুদ, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে। সূরা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে। সূরা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে। সূরা নূহ কোরআনে আছে, এবং সূরাতু মুহাম্মদ এই সূরার নাম, এই সূরাটাও কোরআনে আছে। এই 6 জন নবীর নামে কোরআনে সূরা পাওয়া যায়। সকল নবী রাসূলের নামে কোরআনে সূরা নেই। 6 জন নবী রাসূলের নামে কোরআনে সূরা আছে। এবং এমন 2 জন ব্যক্তি আছে যারা নবী রাসূল না, মশহুর বর্ণনা অনুযায়ী তাদের নামেও আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাদের নামে কোরআনে সূরা নামকরণ করেছেন। তন্মধ্যে একজন হলেন মহিলা, হযরতে মারিয়াম আলাইহিস সালাম। উনি কোনো নবী রাসূল না, কিন্তু উনি আল্লাহর প্রিয় বান্দি হওয়ার কারণে উনার নামে কোরআনে একটা সূরা আল্লাহ নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আমাদের এলাকার মা বোনেরাও যদি হযরতে মারিয়াম আলাইহিস সালামের গুণে গুণান্বিত হয়, হযরতে মারিয়ামের যেই গুণগুলো, যেই বিশেষ গুণগুলো ওনার মধ্যে ছিল, এগুলো যদি আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নেত্রকোনা জেলার কেন্দুয়া থানা নওপাড়া সাতপাইপাড়া জামে মসজিদ এর উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। অধ্যকার আজকের এই ওয়াজ এবং দোয়ার মাহফিলের উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আমন্ত্রিত আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা, সমবয়স্ক কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাচারা, পর্দার আড়ালে শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা। শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ মহিয়ান গরিয়ান আমাদের সকলকে এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে, জুলুমাত থেকে, অমানিসা থেকে বের করে রহমতের হাতছানি দিয়ে লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো কিছু নালায়েক ও যোগ্য গুনাহগার বান্দাদেরকে কোরআন এবং হাদিসের মাহফিলে, ওলামায়ে কেরামের মজলিসে তথা জান্নাতের বাগানে আসা বসা এবং এই সময় পর্যন্ত ধৈর্য সহকারে বসে কোরআন হাদিসের কথা বলা এবং শোনার জন্য যেই মালিক তৌফিক এনায়েত করেছেন, এতে আপনারা খুশি না বেজার? সবার কাছ থেকে জানতে চাই, কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা অজার করে আল্লাহ পাকের শেখানো ভাষায় তারই দেওয়া জবান দিয়ে শক্তি দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই খুশি আছেন তো? এই কোরআন হাদিসের মাহফিলের আয়োজন সবাই করতে পারে না, কোরআন হাদিসের মাহফিলের বয়ানও সবাই শুনতে পারে না, ঠিক কিনা বলেন? কত কপাল পোড়া আছে নিজেকে মুসলমান বলে দাবি করে কোরআন হাদিসের মাহফিল বছরে একটা করতে পারে না, গানের ওরস ঠিকই করতে পারে, আছে কি নাই? কত কপাল পোড়া আছে নিজেকে মুসলমান বলে দাবি করে কোরআন হাদিসের মাহফিলে সাহায্য সহযোগিতা করে না, কিন্তু গান যাত্রা এগুলো হলে সেখানে তার টাকা দেওয়ার কোনো কমতি থাকে না, আছে কি নাই? এমনও অনেক হতবাগা নামদারি মুসলমান আছে নিজেকে মুসলমান হিসেবে দাবি করে ঘন্টা কি ঘন্টা দোকানে টিভির সামনে বসে কাটিয়ে দেয়, চাষটলে বসে বসে ঘন্টা কি ঘন্টা সময় কাটিয়ে দেয়, গানের অনুষ্ঠান হলে সেখানেও রাত কি রাত কাটিয়ে দেয়। অথচ অনেক কপাল পোড়া এমন আছে এরা একটা ঘন্টা ধৈর্য সহকারে কোরআনের আলোচনা শুনতে পারে না, ঠিক কিনা বলে? তাহলে কি বোঝা গেল? শুধুমাত্র মুখে স্বীকার করলেই মুসলমান হয় না, বরং কাজে কর্মে ইসলাম এবং মুসলমান এই গুণগুলো প্রকাশিত করা লাগে। জোরে বলেন ঠিক কিনা? আরেকটা কথা মনে রাখবেন, নিজেদেরকে ধন্য এবং সৌভাগ্যবান মনে রাখবেন। কেন? কোরআন হাদিসের মাহফিল সবাই শুনতে পারে না। এই এলাকায় কি আপনারা না আরো আছে? জোরে বলেন আছে কি নাই? তো এই যে আপনারা আসলেন, তার মানে কারণ কি? শেষে কি কোনো বিরানির ব্যবস্থা আছে? আপনাদের আসা যাওয়া বাবদ ভাড়ার ব্যবস্থা মাহফিল কর্তৃপক্ষ করেছে? ভাড়া ছাড়া, কোনো খাওয়া দাওয়া ছাড়া, বিরানি ছাড়া, খিচুড়ি ছাড়া, সিন্নি ছাড়া এই যে রাত প্রায় 11:30 বেশি, প্রায় 12টার কাছাকাছি, এই যে এত দীর্ঘ সময় পর্যন্ত বসে রয়েছেন, কার মহব্বতে? জোরে বলেন কার? তাহলে বোঝা গেল যে আল্লাহর মহব্বতে আমরা এতক্ষণ এখানে ধৈর্য সহকারে এই গরমের মধ্যে বসে থাকতে পেরেছি, ওই আল্লাহ লক্ষ কোটি মানুষের মধ্য থেকে আমাকে আপনাদেরকে পছন্দ করে এখানে এনেছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ চান, আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, আল্লাহ চান আমাদের জীবনের গুনাহ ক্ষমা হোক, ঠিক কিনা বলেন? এখানে বসে আছি, জীবনের গুনাহ ক্ষমা হচ্ছে। শেষ পর্যন্ত থেকে আখিরি মুনাজাত করে চোখের পানিটা ছেড়ে দিয়ে বিদায় নিয়ে যাবেন, জীবনের কবিরা গুনাহও আল্লাহ মাফ করে দিবে। গুনাহ নিয়ে এসেছিলাম, কিন্তু বাড়িতে যাব যখন আশা করা যায় জীবনের কোনো গুনাহ থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা আমার,
ভালো কাজ সবাই করতে পারে না, নেকের কাজ সবাই করতে পারে না, আল্লাহর ইবাদত বন্দেগী সবাই করতে পারে না। আসমানের মালিক আল্লাহ যেই বান্দার কল্যাণ চান, মঙ্গল চান, সেই বান্দাকে আল্লাহ তার গোলামির মধ্যে লাগান। জোরে বলেন ঠিক কিনা? যে ব্যক্তির কল্যাণ মঙ্গল আল্লাহ তাআলা চান, সেই ব্যক্তির দ্বারাই দ্বীনি খেদমতগুলো হয়। যেই ব্যক্তির কল্যাণ আর মঙ্গল চান, আল্লাহর নবী বলেন, ইদা আরাদাল্লাহু লিআবদিন খায়রান, আল্লাহ তাআলা যখন কোন বান্দার কল্যাণ চান, মঙ্গল চান, আল্লাহ তাআলা ওই বান্দাটাকে ভালো কাজে লাগিয়ে দেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কিভাবে আল্লাহ তাকে কাজে লাগিয়ে দেন? নবীজি বললেন, আইওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, আল্লাহ তাআলা যে বান্দার মঙ্গল চান, কল্যাণ চান, মৃত্যুর আগে ওই বান্দাকে দিয়ে বেশি বেশি নেকের কাজ যিনি করান, জোরে বলেন তিনি কে? বোঝা গেল কেন্দোয়া, এই যে এই এলাকার নাম নৌপাড়া। আমাদের কল্যাণ মঙ্গল যাদের আল্লাহ চেয়েছেন আমরা এখানে আসতে পেরেছি, যাদের চাননি তারা শত চেষ্টা করেও আসতে পারিনি। জুড়ে বলেন ঠিক কিনা? এই যে আমরা আসলাম, উলামায়ে কেরাম কথা বলতেছে, যদি এগুলো আমরা শুনি, আমাদের জীবন যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? মানুষ আল্লাহর কাছে দামি হয়। কিভাবে দামি হয়? চেহারা দিয়ে মানুষ আল্লাহর কাছে দামি হয় না, ধন দৌলত দিয়ে আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায় না, আর নেতৃত্ব আর অহংকার বড়াই দিয়ে আল্লাহর কাছে কোনো ধরনের সম্মানিত হওয়া যায় না। আল্লাহর নবী কি বলেছেন? আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি তোমাদের চেহারা দেখেন না, ওয়ালা ইলা আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তিনি তোমাদের ধন সম্পদ দেখেন না। কার চেহারা কত সুন্দর, কার ধন সম্পদ কত বেশি, এটা আল্লাহ তাআলা দেখেন না। প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আল্লাহ কি দেখেন? আল্লাহর নবী বলেন, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা তিনি তোমাদের অন্তর দেখেন, তোমাদের নেক আমলগুলো তিনি দেখেন। চেহারা কালো কিন্তু লোকটার যদি অন্তর ভালো হয়, তাহলে সেই লোকটা আল্লাহর কাছে দামি। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আমি যেই আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটা হলো কোরআনে কারীমের সূরা লুকমানের আয়াত। সূরা লুকমানের যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কোরআনে কারীমে 114টি সূরা, আল্লাহ তাআলা এই দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবীদের নামে কিন্তু কোরআনে সূরা নেই। কোরআনে কারীম আপনারা খুলে দেখবেন, 6 জন নবীর নামে কোরআনে আল্লাহ তাআলা সূরা রেখেছেন। আপনারা যারা কোরআন পড়েন তারা অবশ্যই দেখেছেন, কোরআনে কারীমে একটা সূরা আছে, সূরা ইউনুস। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে এই সূরাটা আল্লাহ নামকরণ করেছেন। সূরা হুদ, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে। সূরা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে। সূরা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে। সূরা নূহ কোরআনে আছে, এবং সূরাতু মুহাম্মদ এই সূরার নাম, এই সূরাটাও কোরআনে আছে। এই 6 জন নবীর নামে কোরআনে সূরা পাওয়া যায়। সকল নবী রাসূলের নামে কোরআনে সূরা নেই। 6 জন নবী রাসূলের নামে কোরআনে সূরা আছে। এবং এমন 2 জন ব্যক্তি আছে যারা নবী রাসূল না, মশহুর বর্ণনা অনুযায়ী তাদের নামেও আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাদের নামে কোরআনে সূরা নামকরণ করেছেন। তন্মধ্যে একজন হলেন মহিলা, হযরতে মারিয়াম আলাইহিস সালাম। উনি কোনো নবী রাসূল না, কিন্তু উনি আল্লাহর প্রিয় বান্দি হওয়ার কারণে ওনার নামে কোরআনে একটা সূরা আল্লাহ নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আমাদের এলাকার মা বোনেরাও যদি হযরতে মারিয়াম আলাইহিস সালামের গুণে গুণান্বিত হয়, হযরতে মারিয়ামের যেই গুণগুলো, যেই বিশেষ গুণগুলো ওনার মধ্যে ছিল, এগুলো যদি আমাদের মা বোনদের মধ্যেও চলে আসে, তাহলে কোরআন তো আর নতুন করে নাজিল হবে না। কোরআনে যদিও ওনাদের নাম নাও আসবে, কিন্তু হযরতে মারিয়ামের সাথে আমাদের মা বোনদের জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আরেকজন ব্যক্তি যিনি কোনো নবী রাসূল ছিলেন না, উনার নামেও কোরআনে আল্লাহ একটা সূরার নামকরণ করেছেন।
উনি হলেন হযরতে লোকমানে হাকিম। মশহুর বর্ণনা অনুযায়ী উনি কোনো নবী ছিলেন না, কোনো রসুল ছিলেন না। উনি আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা ছিলেন। আল্লাহ তাআলা উনার প্রতি এত খুশি হয়েছেন, উনার নামে কোরআনে একটা সূরার নামকরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। অথচ এই যে আমি যেই কথাটা আগে বলেছিলাম, আল্লাহ মানুষের চেহারা দেখেন না, মানুষের ধন দৌলত আল্লাহ দেখেন না। যার অন্তর যত বেশি সুন্দর হবে, যার আমল যত বেশি সুন্দর হবে, আল্লাহ তাআলা তাকে বেশি পছন্দ করেন। এটার দৃষ্টান্ত হলো হযরতে লোকমানে হাকিম। ওনার জীবনী খুঁজলে পাওয়া যায়, চেহারাটা ছিল একেবারেই কালো, দেখতেও ছিল বেটে মানুষ, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, নাকটা ছিল চ্যাপ্টা। গোলাম ছিলেন, কোনো বর্ণনায় মানুষের বাড়িতে বাড়িতে তিনি কাজ করতেন, বকরি চড়াতেন। কোনো বর্ণনায় এসেছে উনি দর্জি ছিলেন। গরিব অসহায় মানুষ ছিলেন, শরীরের কোনো সৌন্দর্যতা ছিল না, পা মুড়াটা সবসময় ফেটে থাকতো, এমন জীর্ণ শীর্ণ মানুষ ছিলেন। চেহারার সৌন্দর্যতা না থাকুক তাতে কি হয়েছে, দ্বন্দ্বলতের আধিক্যতা না থাকুক তাতে কি হয়েছে, নেক আমলের দ্বারা আর তাকওয়ার দ্বারা এমন প্রিয় বান্দা হয়ে গিয়েছে, কোরআনে আল্লাহ উনার নামে একটা সূরার নামকরণ করেছে। ইতিহাস আপনারা যারা পড়বেন তারা খুঁজে দেখবেন, এরকম ইতিহাসে 3 জন কালো ব্যক্তি পাওয়া যায় যারা একেবারেই কালো ছিল, কিন্তু আল্লাহর কাছে তারা অনেক ভালো ছিল। ইতিহাসের যেই 3 জন ব্যক্তিকে আমি আমার ভাষায় বলি ব্ল্যাক ডায়মন্ড, তারা দেখতে কালো ছিল কিন্তু তাদের দাম অনেক বেশি ছিল। প্রথম নাম্বার হলো হযরতে বেলাল। তিনি দেখতে কালো ছিলেন কিন্তু এত দাম, এত সম্মান আল্লাহর কাছে ছিল। হযরতে বেলাল জমিনে হাঁটতো, সেই পায়ের আওয়াজ, জুতার আওয়াজ আল্লাহর জান্নাতে পৌঁছে যেত। বলেন সুবহানাল্লাহ। কালো হয়েছে তাতে কি হয়েছে? ইতিহাসে এমন কালো 3 জন ব্যক্তি পাওয়া যায় যারা দেখতে একেবারেই কালো ছিল কিন্তু তাদের মর্যাদা অনেক বেশি। ইতিহাসে সোনার অক্ষরে তাদের ইতিহাস লিখিত আছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইথিওপিয়ার বাসিন্দা ছিলেন, গোলামের ঘরের গোলাম ছিলেন। উনিও কালো ছিল, ঠোঁটগুলো ওনারও মোটা মোটা ছিল, নাকটা চ্যাপ্টা ছিল, কিন্তু তাতে কি হয়েছে? সহিহ বুখারীর বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 1149 নম্বর হাদিস। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন ফজরের নামাজের সময় আল্লাহর নবী বেলালকে ডাক দিয়ে বললেন, ইয়া বেলাল, ইয়া বেলাল, হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। আল্লাহর নবী ফজরের নামাজের সময় বেলালকে ডাক দিয়ে বলে, ও বেলাল, বেলাল রে, কি এমন আমল করো তুমি, আমি নবীজিকে বলো, কেননা ফাইন্নি সামিতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। নবীজি বেলালকে বলে, ও বেলাল, কি আমল করো বলো, বলো, তুমি আমাকে বলো। আমি নবীজি নিজ কানে তোমার জুতার আওয়াজ আল্লাহর জান্নাতে শুনতে পেয়েছি। কালো হয়েছে তাতে কি হয়েছে? অন্তরও ছিল ভালো, আমল ছিল ভালো। এই কারণে নবীজি বেলালকে বলে, বেলাল, আমল কি, ব্যাপারটা কি? সামিতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, জান্নাতে আমি আমার সামনে তোমার জুতার আওয়াজ আমার কানে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগে আপ্লুত হয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি বেলালের জীবনে উল্লেখ করার মতো এমন কোনো আমল নেই, তবে আমি বেলালের জীবনে নিয়মিত একটা আমল আছে। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা আমার যারা আছেন, আমি অনুরোধ করে বলবো, দেখেন হযরতে বেলালের জীবনের নিয়মিত কি আমল ছিল যার কারণে তার মর্যাদা এত বেড়ে গিয়েছে। হযরতে বেলাল নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালের জীবনের নিয়মিত আমল হলো আন্নী লাম আতাতাহহার তুহুরান ইল্লা ফি সাআতি লাইলিন আও নাহারিন ইল্লা মা সাল্লাইতু বিযালিকা তুহুরি মা কুতিবা লি আন উসাল্লি। ওগো নবীজি, যখনই আমি বেলাল ওযু করার প্রয়োজন হয়,
আমি বেলাল সাথে সাথে ওযু করে নেই, সব সময় পবিত্র অবস্থায় থাকি। আর ওযু করার পরে 2 রাকাত 4 রাকাত যতটুকু পারি তাহিয়াতুল ওযু নামাজ আমি আদায় করে নেই। সুবহানাল্লাহ, জোরে বলেন সবাই সুবহানাল্লাহ। হযরতে বেলালের জীবনের নিয়মিত আমল দেখেন কি ছিল। সারা রাত মসজিদে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ছে এটা না, সারা রাত কোরআন তেলাওয়াত করেছে এটা না। হযরতে বেলালের জীবনের নিয়মিত আমল ছিল, নিয়মিত আমল। আল্লাহর কাছে নিয়মিত আমল যেটা সেটা প্রিয়। বছরে একদিন সারা রাত নামাজ পড়ে কাটিয়ে দিলাম, সারা বছর আর কোনো খবর নেই, এই আমল আল্লাহর কাছে প্রিয়। শবে বরাতের রজনীতে সারা রাত নামাজ পড়লাম, পরের দিন ফজরের নামাজেরও কোনো খবর নেই, এই নামাজ কি আল্লাহর কাছে প্রিয়? নবীজিকে প্রশ্ন করা হলো আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ওগো নবীজি আল্লাহর কাছে বান্দার কোন আমলটা প্রিয়? কোন আমলটা আল্লাহর কাছে বান্দার প্রিয়? বান্দার আল্লাহর কাছে বান্দার কোন আমলটা প্রিয়? নবীজি বললেন আল্লাহ তাআলার কাছে বান্দার ওই আমলটা প্রিয় যে আমলটা বান্দা নিয়মিত করে, ওয়া ইন কল্লা, যদিও সেটা অল্প হয়। এই কারণে ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা আমার, আজকের এই মাহফিল থেকে আমরা সবাই এক একটা করে যদি আমল নেই, এক একজন উলামায়ে কেরাম যে আলোচনা করেছেন, এক একজন উলামায়ে কেরামের আলোচনা থেকে যদি একটা করে আমল আমরা নেই, আর যদি জীবনভর এটা আমরা আমল করি, আমি আশাবাদী এই মাহফিলটা আমাদের সকলের নাজাতের জরিয়া হবে। বলেন ঠিক কিনা? যদি আমল নেই, একটা করে আমলও যদি আমাদের জীবনে আসে, যদি আমাদের জীবন পরিবর্তন হয়, তাহলে মাহফিল কাজে আসবে, আর না হয় মাহফিল করে কোনো লাভ হবে না। আমাদের মাহফিলের বড় বড় হযরত উলামায়ে কেরাম সুন্দর করে আপনাদেরকে বুঝিয়েছেন, নিয়ত ঠিক করা লাগবে, ইখলাস। যদি এটা আমার ঠিক থাকে, আমার নিয়তের পরিশুদ্ধতা যদি থাকে, আমল যদি আমার কম হয়, এই আমল আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই কথাটা বলতেছিলাম, হযরতে বেলাল তিনি ছিলেন কালো মানুষের একজন মানুষ। দ্বিতীয় নাম্বার হলো হযরতে লোকমানে হাকিম, তিনিও ছিলেন কালো। তৃতীয় নাম্বার হলো হযরতে ওমর, তিনার আজাদকৃত একজন গোলাম ছিল, নাম হলো তার মাহজা। ইতিহাসের মধ্যে পাওয়া যায় এই তিনজন কালো ব্যক্তি, চেহারা কালো ছিল, কিন্তু আল্লাহর কাছে তাদের দাম অনেক ছিল বেশি। নবীর সাহাবীদের মধ্যে থেকে আরেকজন কালো সাহাবী, ঘটনা আমি পেয়েছি, হাদিসের মধ্যে পেয়েছি। নবীর সাহাবীদের মধ্যে থেকে আরেকজন কালো সাহাবী ছিল, নাম তার সাদ আল আসাদ। আবার কেউ কেউ বলেন তার নাম হলো সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা। নামটা কি বলেন তো? সাদ আল আসাদ, সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা। উনিও অনেক কালো ছিল, কিন্তু নবীর সাহাবীরা চেহারা কালো, তাতে কি হয়েছে? তাদের দিল কি আমাদের মতো কালো ছিল? জোরে বলেন, তাদের দিল কি কালো ছিল? তাদের অন্তর কি কালো ছিল? তাদের অন্তর ছিল নূরে নূরান্বিত, তাদের অন্তর ছিল পরিষ্কার স্বচ্ছ। তাদের অন্তর যেমন স্বচ্ছ ছিল, তাদের জীবনের নেক আমলও তত বেশি ছিল। জোরে বলেন ঠিক কিনা? নবীর এই সাহাবী হযরতে সাদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কালো ছিলেন। কালো থাকার কারণে মদিনার কোন সুন্দরী মেয়ে তাকে বিবাহ করতে রাজি না। কালো থাকার কারণে, গরিব থাকার কারণে মদিনার কোন ধনী বাবা তার মেয়েকে বিবাহ দিতে রাজিও না। আমাদের সমাজের বাস্তবতা এমন, একটা ছেলে ভালো বলই দিনদার, কিন্তু যদি চেহারা কালো হয়, তাহলে সুন্দরী ভালো ভালো মেয়েগুলো তার সাথে বিবাহের জন্য পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজের বাস্তবতা এটাও আছে, একটা ছেলে দিনদার পরহেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়ে দাওয়াতে তবলিগের সাথে সময় লাগায়, উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক আছে, যদি গরিব হয় তাহলে সমাজের অনেক ধনাঢ্য বাবা আছে, তাদের মেয়েকে গরিব হওয়ার কারণে ভালো ছেলের কাছে বিবাহ দিতে রাজি না। বলেন আছে কিনা? খুঁজে শুধু সরকারি চাকরিজীবী, যেই সরকারি চাকরিজীবীর জামাই উপরে এক ইনকাম, নিচে আরেক ইনকাম থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এই টাকার আশায় দিনদার ছেলে বাদ দিয়ে যখন বেদিনের কাছে মেয়েকে তুলে দেয়, এরকম অসংখ্য অগণিত প্রমাণ আছে। ওই বেদিন টাকা পয়সা দন্দৌলত আছে ঠিকই, কিন্তু বেদিন হওয়ার কারণে, তাকওয়া ক্ষুধাভীতি পরহেজগারিতা তার মধ্যে না থাকার কারণে মেয়েটাকে সে সুখে শান্তিতে রাখতে পারে না। বলেন ঠিক কিনা?
আরে সুখে রাখার জন্য, সুখে থাকার জন্য টাকা পয়সা বেশি হওয়া জরুরি না। সাদ আলা সাদ নবীজির মুখে যখন হাদিসগুলো শুনে, বিবাহের হাদিস, নবীজি যখন বিবাহের ফাজাইল বলে, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, নবীজি যখন এই হাদিসগুলো বলে বিবাহ এটা হলো আমি নবীজির একটা সুন্নত, যে ব্যক্তি বিবাহ থেকে মুখ ফিরিয়ে নিবে সে আমার দলের অন্তর্ভুক্ত না। নবীজি যখন বিবাহের ফাজাইল বলে, আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ করা এটা হলো ঈমানের অর্ধেক, যে বিবাহ করলো তার অর্ধেক ঈমান পোড়া হয়ে গেল। ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, নবীজি বলেন বাকি অর্ধেক যেন সে এখন তাকওয়া খুদাভীতি দিয়ে পূর্ণ করে নেয়। নবীর সাহাবী নবীজির এই হাদিসগুলো শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়ে নবীজির সাহাবী আসে, নবীজিকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, গরিব বলে, চেহারা কালো বলে কেউ বিবাহ দেয় না, চেহারা কালো বলে কোনো মেয়ে আমার সাথে বিবাহ বসতে রাজিও না, আমি তো বিবাহ করতে পারলাম না, তার মানে আমার ঈমান তো পরিপূর্ণ না। ওগো নবীজি, ঈমান পরিপূর্ণ না হলে আমি তো জান্নাতেও যেতে পারবো না। নবীর সাহাবী সাদ আলা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাগুলো নবীজিকে এভাবে বলতে লাগলো, কষ্টমাখা কথাগুলো শুনে নবীজিও তার দিলের মধ্যে কষ্ট চলে আসলো। আল্লাহর নবী বললেন, সাদ তুমি ব্যথা নিও না, কষ্ট পেও না, কে বলেছে তোমাকে বিবাহ দিবে না? যাও যাও মদিনায় যাও, ইবনে ওয়াহাব নামক একজন ব্যবসায়ী আছে, কিছুদিন আগে সে মুসলমান হয়েছে, মদিনার বড় বড় ব্যবসায়ীদের মধ্যে একজন বড় ব্যবসায়ী, নাম হলো তার ইবনে ওয়াহাব। নবীজি বলল, সাদ যাও যাও ইবনে ওয়াহাবের কাছে যাও, তার ঘরে সুন্দরী একটা মেয়ে আছে যাকে বলা হয় হুরে মদিনা, গিয়ে তুমি আমার কথা বলো যে আমি নবীজি তার মেয়ের ব্যাপারে বিবাহের প্রস্তাব পাঠালাম। হযরতে সাদ আলা সাদের মনটা বড় খুশি, গরিব, চেহারা কালো, কোনো মেয়ে তো আমার সাথে বিবাহ বসতে রাজি না, মদিনার বড় কোনো ধনী তার মেয়েকে বিবাহ দিতেও আমার কাছে রাজি না, তো নবীজি আমাকে পাঠাচ্ছে মদিনার সুন্দরী নারীদের অন্যতম সুন্দরী নারী, তাকে বিবাহের প্রস্তাব দিয়ে। সাদ আলা সাদের মনটা তো বড় ভালো হয়ে গেছে, এক পা আগা দুই পা পিছা। আগাই কেন? নবীজি পাঠাচ্ছে এই কারণে আগার, পিছাই কেন? যখন শরীরের দিকে তাকায় দেখে যে কালো পুরা শরীর, এত সুন্দর মেয়ে আমার মতো কালো ব্যক্তিকে বিবাহ করবে? হযরতে সাদ আলা সাদ যখন হাঁটি হাঁটি পা করে যখন চলতে লাগলো, হাঁটি হাঁটি পা করে সাদ আলা সাদ যখন মদিনায় ইবনে ওয়াহাবের কাছে গেল, গিয়ে ইবনে ওয়াহাবকে গিয়ে বলল, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে আপনার মেয়ের বিবাহের প্রস্তাব দিয়ে। ইবনে ওয়াহাব প্রথমে শোনার পরে বড় আনন্দিত হয়ে গেল, তিনি মনে করেছিলেন নবীজির নিজের বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু যখন পূর্ণ ঘটনা শুনলো ইবনে ওয়াহাব রাগান্বিত হয়ে গেল, আর বলতে লাগলো, নিজের চেহারার দিকে তাকিয়ে দেখেছ কত কালো তুমি এত কালো এবং গরিব, তারপরেও তুমি আমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছো, যাও দূর হয়ে যাও। ইবনে ওয়াহাব, এটা বেশি তাকে দোষারোপ করা যাবে না ওনাকে, কেননা কোনো বাবাই তো চায় না তার সুন্দরী মেয়েটাকে একটা কালো ছেলের হাতে তুলে দিবে। মেয়ের মোহাব্বতে ইবনে ওয়াহাব যখন ছেলেটাকে ফিরিয়ে দিল, সাহাবীকে যখন ফিরিয়ে দিবে, পর্দার আড়াল থেকে তার সুন্দরী মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনতেছিল। যখন সাদ আলা সাদ ফিরে যাবে, পর্দার আড়াল থেকে মেয়েটা ডাক দিয়ে বলল, ও নবীর যুবক সাহাবী, আপনি দাঁড়ান, আপনি যাবেন না, আপনি দাঁড়ান। যুবক সাহাবীকে দাঁড় করিয়ে মেয়েটা তার বাবাকে ডাক দিল, ও বাবা, কত বড় দুঃসাহস আপনার, আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করতেছেন? আপনি জানেন আল্লাহর নবী প্রস্তাব পাঠিয়েছে, আপনি যদি নবীজির প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন নবীজি মনে ব্যথা পাবে, কষ্ট পাবে, আর নবীজি মনে ব্যথা পেলে আল্লাহ ব্যথা পাবেন, কষ্ট পাবেন। আর আল্লাহ যদি নারাজ হয়ে যায়, যে আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন আর আমাকে সৌন্দর্যতা দান করেছেন, যে আল্লাহ ধনী বানাতে পারেন, সৌন্দর্যতা দান করতে পারেন, সে আল্লাহ ওই ধনীকে ফকির বানাতে পারেন, সৌন্দর্যতা আবার কেড়েও নিতে পারেন। বলেন ঠিক কিনা? বলেন তো, ধন দৌলত ক্ষমতা সবকিছু দেওয়ার মালিক কে? চেহারার সৌন্দর্যতা এগুলো দেওয়ার মালিক কে?
অতএব এগুলো পেয়ে বড়াই করা যাবে না, অহংকার করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না। যেই ব্যক্তি ক্ষমতা পেয়ে বড়াই করে, অহংকার করে, তাকাব্বুরি করে, মানুষের উপর জুলুম করে, যে আল্লাহ ক্ষমতা দিতে পারে ওই আল্লাহ ক্ষমতা নিয়ে তাকে লাঞ্ছিত করতে পারে। বলেন ঠিক কিনা? এরকম ইতিহাস নতুন কিছু না পুরাতন?